তুফান, খুব ভয় পাইছি রে। সাকিব খানের তুফান মুভির টিজার রিলিজ হয়েছে। যদিও আমি এখন পর্যন্ত কোনো বাংলা মুভি নিয়ে কথা বলি নাই, কিন্তু এই তুফান মুভির টিজার দেখার পর মনে হলো এটা নিয়ে কথা না বললে হবেই না। তো ভাই, তুফান আমাদের সামনে পুরো সুনামি নিয়ে আসতে চলেছে। অনেকে এটাকে কেজিএফ আর এনিমেলের সাথে তুলনা করতে পারেন, কিন্তু কোথায় 200-300 কোটি টাকা বাজেটের মুভি আর কোথায় তুফান। তারা এত কম বাজেটে এত সুন্দরভাবে মুভিটা বানানোর ট্রাই করেছে, যেটা অবশ্যই প্রশংসার যোগ্য। হ্যাঁ, অবশ্যই আপনি বলতে পারেন তারা এই সিনটা থেকে ইন্সপায়ার হয়ে এটা বানিয়েছে, ওই সিনটা থেকে ইন্সপায়ার হয়ে ওটা বানিয়েছে, কিন্তু এখানে আপনি হয়তো তাদের পরিবেশনটা দেখতেছেন না। টিজার শুরু হয় সাকিব খানের ভয়েস ওভার দিয়ে। যদিও আমি আগে থেকেই জানতাম এই মুভিটা একটা গ্যাংস্টার টাইপ মুভি হতে যাচ্ছে, যেটার মেইন গ্যাংস্টার হবে সাকিব খান। সেজন্য আমার একটু সন্দেহ ছিল এই ক্যারেক্টারটা সাকিব খান ফুটিয়ে তুলতে পারবে কিনা, কারণ তার ভয়েস ততটাও মোটা না যেমনটা একজন গ্যাংস্টারের ভয়েস দরকার। কিন্তু আই ওয়াজ টোটালি রং। টিজারে যে ভয়েস ওভারটা দেওয়া হয়েছে সেটার মাধ্যমে সে একবারে প্রমাণ করে দিল এই ক্যারেক্টারের জন্য সে পারফেক্ট। তার লুক নিয়ে কি আর বলবো, একদম পুরাই আগুন। যদিও অনেকটা কেজিএফ এর ইয়াশ কিংবা এনিমেলের রণবীর কাপুরের মতো লাগতেছিল, কিন্তু ভালোই লাগতেছিল। পোস্টারে এই লুক হয়তো অনেকে আগেই দেখে নিয়েছি। একটা সিনে আমরা সাকিব খানকে মেশিন গান নিয়ে দেখি, এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম, এনিমেলের মতো লাগলো নাকি কেজিএফ এর মতো। কিন্তু তাও এই টিজারটা আসলেই অসাধারণ ছিল। বাংলা সিনেমা হিস্টোরিতে এমন টিজার আমি এর আগে কখনো দেখিনি। টিজারটা যে এখন পর্যন্ত আমি কতবার দেখলাম তার কোনো ঠিক নাই। এই টিজারটাতে একটা বাঙালিয়ানা টাচ দেওয়া হয়েছে, এটাই তো মাস্টার স্ট্রোক। ভয়েস ওভারটা দেখুন, একদম সাধু ভাষায়। এটা দেখে মনে হয়েছিল হ্যাঁ, এখানেই তো বাংলা জিতে গেল। এখানে হয়তো সাকিব খান কোনো স্টেটমেন্ট পড়তেছে, কিন্তু সম্পূর্ণটা সাধু ভাষায়, যেটা আসলেই সকল বাঙালির ভালো লাগার কথা। এই টিজারটাতে যে বিজিএমটা ছিল সেটাও ছিল বাংলা ভাষায়, কিন্তু সুন্দর ছিল। আমার কাছে একটু হাস্যকর মনে হয় নাই, যেমনটা অন্যান্য বাংলা মুভির ক্ষেত্রে হয়ে থাকে। রায়হান রাফি এই মুভির ডিরেক্টর, যার উপর আমার পুরো ভরসা ছিল। টিজারটার মাধ্যমে সে তার ভরসার প্রতিদান দিল। এইটুকু বলবো, ঈদে যদি আর অন্য কোনো প্রোডাকশন তাদের মুভি রিলিজ করতে চায় 10 বার ভাবতে হবে। আমি তো বলবো ডেট চেঞ্জ করে নেন ভাই, এর সাথে টেক্কা দেওয়া সম্ভব না। ইভেন সাকিব খানের অন্য মুভিও যদি হয় অন্য প্রোডাকশন থেকে, তাহলে সেটারও ডেট চেঞ্জ করে নেওয়া দরকার। আর শেষের দিকে চঞ্চল চৌধুরীর সিনটা, তুফান ভয় পাইছি রে, এটা শুধু চঞ্চল চৌধুরীর দ্বারাই সম্ভব। এক্সপেকটেশন তো কয়েক গুণ বেড়ে গেল, এখন দেখার বিষয় মুভি সেটা ফুলফিল করতে পারে কিনা। তবে টিজারের একটা ভালো বিষয় হচ্ছে তারা এর মধ্যে সবকিছু দেখিয়ে দেয়নি, অনেক কিছু হাইড করেছে, আর এটাই আমাদের এই মুভি দেখার আগ্রহটা বাড়িয়ে দেয়। তো ফ্রেন্ডস, এই ছিল তুফান মুভির টিজার রিভিউ। তার যদি ভিডিও রিলেটেড কোনো ডিটেইলস মিস হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া জয়েন হতে পারেন ইনস্টাগ্রাম, টুইটারে, ডিসক্রিপশনে সবগুলো লিংক দেওয়া আছে। দিস ইজ রিফাত সরকার এন্ড ইউ আর অলসো।